আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি আমার ইকিরি বিকির দলদেরকে নিয়ে। দিনের একটা ব্লগ। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে। আগে ছুটির দিনগুলোতে আমার সারাদিন কোনো কাজ থাকতো না, রান্না বান্না থাকতো না, আমরা ঘুরে বেড়াতাম। কিন্তু গত 1 বছর ধরে আমাদের লাইফে এমন কিছুই নেই, পুরাই বোরিং যাচ্ছে। তো আজকেও সেরকমই কিছু একটা ছিল। তো আমার বাসায় তো 2 দিন পানি ছিল না, লাস্ট ব্লগে বলেছিলাম। তো আজকে 2 দিন পর বাসায় পানি এসেছে। তো আজকে আমি বাসার চাদরগুলো সব ধুয়ে দিচ্ছিলাম। এর জন্য সব বেডশিটগুলো উঠিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, গতকালকের কিছু কাপড় আমি ধুয়েছিলাম কোনো রকমে, তো সেই কাপড়গুলো বেলকনি থেকে এনে ভাঁজ করে নিচ্ছিলাম। জীবনের সব থেকে বিখ্যাত বোরিং কাজ কাপড় ভাঁজ করা, আর যেটা আমার করতে একদমই পছন্দ না। করতে করতে অনেকক্ষণ সময় চলে গিয়েছিল। তারপর কুটুস বুড়িকে শাওয়ার করিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম। ও না ইদানিং এত বেশি জ্বালাচ্ছে, মাশাআল্লাহ এখন বড় হচ্ছে তো এখন অনেক 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 বেশি বুঝে। খেতে চায় না, গোসল করতে চায় না, ঘুমাতে চায় না, কিছুই করতে চায় না, সারাক্ষণ শুধু দুষ্টুমি করতে থাকে। মানে একটা মিনিটও সে স্থিরভাবে বসবে না। এই যেখানে জামা পরাচ্ছিলাম, জামাটা পরানোর সময়ও সে নিচে বেড়াচ্ছে। যাই হোক, তো ও একটু দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছিল, ওঠার পরে ওকে শাওয়ার করিয়ে দিয়ে ওর সকালের নাস্তাটা আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এর পরপরই একজন একজন করে ওর আরো বাকি 2 ভাই বোনও গোসল করে নিচ্ছিল। করে করে একজন পরেই দেখতে পাবেন আয়ান রুমাইসা একজনের পর একজন আসছিল। তো বেশ কিছুক্ষণ ওদেরকে নিয়ে গল্প করছিলাম, খাওয়াচ্ছিলাম। রামিসাকে খাওয়াতে অনেক সময় লাগে, এখানে তো অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে খেয়ে নিচ্ছে, আসলে না। সে একবার খাবার নিতেই আমাকে প্রায় 2 মিনিট করে ঘোরাচ্ছিল, এটা করছিল সেটা করছিল। কিন্তু আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছিল। তো ওনাকে আমি বলেছিলাম যে কাটাকাটিটা শেষ করতে, তারপর বাসাটা ক্লিন করতে। তো এখানে সে আর রামিসাকে পানি দিতে এসে তাকিয়ে দেখছিল যে রামিসা কি করছে। রামিসার সাথে যেহেতু তার খুব ভালো সম্পর্ক, তার প্রিয় খালা, সে মানে বাসায় আসার পর কিছু বলার আগেই খালা 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 রামিসা করতেই থাকে। এই তো, এই যে বললাম না যে একজনের পর একজন চলে আসবে, এখানে আয়ান সবার আগে শেয়ার করে নিয়েছে। তো ওদের খাওয়াটা শেষ করার পর আমি এখানে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছিলাম। আমাদের বেশ কয়েকদিন ধরে আবার কই মাছ খেতে ইচ্ছা করছে, আমি জানি না কেন এই বছর আমার অনেক বেশি কই মাছ ভালো লাগছে। যদিও আমি এর আগে কখনোই কই মাছ খেতাম না, আমার বিয়ের পরই প্রথম আমি কই মাছ মানে খাই, এবং এরপর থেকে আমি কই মাছ খাওয়া শিখেছি। আমি বেসিক্যালি মাছ খাওয়াটাই মনে হয় আমার শ্বশুর বাড়িতে এসেই খাওয়া শিখেছি। যাই হোক, বয়সের সাথে সাথে হয়তো খাবারের টেস্টও চেঞ্জ হয়। তো রাকিব এই যে যখন ধনিয়া পাতা আনবে এক গাদা একসঙ্গে নিয়ে আসে। তো সেদিনের মতো আজকেও আমি অনেকগুলো ধনিয়া পাতা একসাথে ধুয়ে শুকিয়ে কুচি করে বক্স করে রেখে দেয়। বেশ কয়েকদিন আমার এই ধনিয়া পাতাতেই চলে যাবে। তো করে নিচ্ছিলাম। প্লাস আমি আজকে টমেটো দিয়ে ভুনা করব মাছ, তো এর জন্য টমেটো কেটে রেখেছি। আমার আজকে আরো অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু এত কিছু আসলে সময় হয়ে ওঠেনি, তো আর পারিনি করতে। আমার ধনিয়া পাতা না অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি। আমার যে কোনো খাবারেই ধনিয়া পাতা দিতে অসম্ভব ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছের মধ্যে কিছুক্ষণ পরে দেখবেন মাছের থেকে বেশি ধনিয়া পাতা দেখা যাচ্ছে। আমার মনে হয় ধনিয়া পাতা যে কোনো খাবারের টেস্ট চেঞ্জ করে ফেলা। যাই হোক, তো এখানে আমার মাছ ভুনা হয়ে গিয়েছিল, ডাল হয়ে গিয়েছিল। পাশের চুলোয় দেখতে পাচ্ছেন হয়তো যে আমার ভাত হয়ে গিয়েছে। দেখতে ভালো হয়েছে না? একটা সময় ছিল যখন আমি একেবারেই রান্না বান্না করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, এখন আমি সব রান্না করতে পারি। এর ক্রেডিটটা যদিও আমার শাশুড়িকে দেওয়া যায়, কারণ সে আমাকে বকে 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 অনেক রান্না বান্না শিখিয়েছে। এখন অবশ্য ভালোই হয়েছে, তার ছেলে তার নাতি নাতনিদেরকে খাওয়াতে পারি। মাঝে মাঝে আবার আমার আব্বুকেও খাওয়াতে পারি। তো এখানে আমি টমেটো চাটনিও করেছিলাম, যেটা হয়তো আমি দেখাতেই ভুলে গিয়েছি। রান্না শেষ করে এসে বিকিরিকে আবার দুপুরের খাবারটা শেষ করাচ্ছিলাম। এখানেও কার্টুন দেখছিল। আসলে সারাক্ষণ তো আসলে কোলে নিয়ে বসে থাকা যায় না, এখন এত বেশি কাজ থাকে। তো একটু একটু টিভিও দেখতে দিই, ল্যাপটপও দেখতে দিই। আসলে এটা জানি খারাপ, কিন্তু কি করব, বাচ্চা কাচ্চা এতগুলো কাজ একা হাতে সামলানোটা কঠিন হয়ে যায়। তোকে এখানে খাইয়ে দিয়ে বেডশিট পুরোটা চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ বিছানো হয়নি তখনও চাদরটা উঠানোর পর।
তাড়াহুড়া করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সাথে করে আমাকে এখানে হেল্প কিন্তু রুমাইসা করেছিল। যথেষ্ট হেল্প করেছিল বালিশের কাপড় লাগিয়ে দেওয়া। কারণ সে আবার পরে বলবে, "আমি তো তোমাকে হেল্প করছি, তুমি তো একা, একা করো নাই।" তো আমার রুমের বিছানাটা ঝেড়ে এই যে আমার এই পাশের টেবিলটা খালি হয়ে আছে। ল্যাম্পটা অর্ডার করেছি, তাও মনে হয় 15 দিনের উপরে হয়ে গিয়েছে। এখনো অবধি ওই পেজটার নামটাও ভুলে গেলাম এখন। তো ওরা আমাকে দিচ্ছে না, প্রত্যেকদিন ওদেরকে মেসেজ করে যাচ্ছি, দিচ্ছে না মানে দিচ্ছেই না। আমার এই টেবিলটাকে যতবার দেখি আমার খারাপ লাগা শুরু হয়ে যায়। কবে আসবে, কবে আসবে, কবে আসবে, এরকম হচ্ছে। ও সরি, ক্রাফট পান্ডা, এরা আমাকে এইরকম ঘোরাচ্ছে এবার, যা নাকি বলার বাহিরে। তো এই যে আমার ছেলের মেয়ের পড়ার রুমটাও আমি গুছিয়ে নিচ্ছি। এই চাদরটা আমার মনে হয় 1 দিন 2 দিন পর পরই চেঞ্জ করতে হয়। ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে আজকে যেহেতু ছুটির দিন ছিল আর শবে বরাত মাত্র কিছুদিন আগে গিয়েছে, তো 11 নম্বরে না খুব সুন্দর লাইটিং করে, খুব আয়োজন করে শবে বরাতে। তো আমার খুব ইচ্ছে ছিল এখানে যাওয়ার, মানে লাইটিং দেখার। আমার এরকম চিকিমিকি লাইট দেখতে খুব ভালো লাগে, মন ভালো হয়েছে। তো রাত্রিবেলা সব কাজ সারার পর আমি রাকিবকে বললাম, চলো আমাকে একটু রিক্সাতে ঘুরতে নিয়ে যাও। তো রাকিব নিয়ে গিয়েছিল। তো 11 নম্বরে আমরা ঘুরে এসেছি। এই যে দেখেন কি সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আসলে মন ভালো করতে না চাইলেও মানুষ আপনার মন ভালো করিয়েই দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।